সিক্স সেমিস্টার এক্সাম, সিক্স সেমিস্টারের পরীক্ষা। আর ভিডিওটা শুরু করার আগে বলি, আওয়াজটা ইকো হচ্ছে, তার ব্যবস্থাও দু একদিনের মধ্যে আমি করে দিচ্ছি। ইকোর ব্যবস্থাও হয়ে যাবে। একটু কথাগুলোকে তোমাদের শুনতে হবে, কষ্ট করে শুনতে হবে। তো সিক্স সেমিস্টার যে পরীক্ষা রয়েছে, এই যে তোমাদের পরীক্ষার জন্য আজকে যে ভিডিওটা করতে এসেছি, সেই ভিডিওতে আজকে অনেকগুলো আলোচনার মধ্যে মেন আলোচনা কি বলতো, মেন আলোচনা হচ্ছে এইটা যে তোমরা অর্থাৎ তোমাদের যে সাবজেক্টের কমেন্ট আমি বেশি পাবো সেই সাবজেক্টের সাজেশন আগে আপলোড হওয়া শুরু হবে। এবং তোমাদের আমি বলে দিয়েছি যে আজ আর কালকে না হলে পরশু থেকে কনফার্ম, আর নজর কাল থেকে ধরনের সাজেশন আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আজকে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে এসেছি। শুধু এটা বলতে নয় যে তোমাদের যে সাবজেক্টের কমেন্ট বেশি আসবে, স্যার এই সাবজেক্টে আগে দিন, এই সাবজেক্টটি আগে আসবে, এইটা নয়, এটা তো আছে। এর থেকে বড় আজকে আলোচনা আছে তোমাদের জন্য। আজকে তোমাদের বলতে এসেছি আজকের এই ভিডিওতে পরিষ্কার করে যে যেহেতু তোমাদের ডেটটা এরকম দিয়ে দিয়েছে, পড়ার সময় তোমাদের কাছে নেই। ভালো করে শুনবো, ওকে? পড়ার যেহেতু টাইম তোমাদের কাছে নেই, তাই তোমাদেরকে আমি এইটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো। কিন্তু হালকা করে বলে রাখছি, আমার প্রথম কথা হচ্ছে নাম্বার সবাই জানো, ওকে? আমি আমার নাম্বারটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমার নাম্বার সবাই জানো, স্ক্রিনে দিয়ে রাখবো। তো ওই নাম্বারটা কল করে যাদের নোটস দরকার তারা নোটস নিয়ে নেবে। অর্থাৎ যাদেরকে ওই থার্ড সেমিস্টার যারা সাপ্লি পেয়েছিল, ফার্স্ট সেমিস্টার সাপ্লি পেয়েছিল, তারা এখান থেকে নোটস নিয়েছে, পরীক্ষা দিয়েছে এবং তারা কনফার্ম হয়ে গেছে, তাদের সাপ্লি কেটে যাচ্ছে। কারণ আমি বলে দিয়েছিলাম নোট আমার যাওয়া মানে হচ্ছে তোমার সাপ্লি কেউ আনতে পারবে না, সাপ্লি কাটছেটা কনফার্ম। তো চলো, নোটস নেওয়া নিয়ে এখন মানে বিস্তারিত কিছু বলবো না, তবে শর্ত আছে, ওকে? সাজেশন তো আপলোড হচ্ছে, এই সাজেশন দেখে কতটা কি কভার হবে, সব থেকে বড় কথা হচ্ছে অনার্স যারা পড়াশোনা করছো তাদের নোটস দেওয়া হবে, ওকে? চলো, আজকের যে আলোচনা সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে যে সাবজেক্টের কবে, দেখো মাথায় এখন এসএসসি জিই এগুলো লিখতে যাবে না, ডিএসসি, শুধু ডিএসসি সাবজেক্ট গুলো লিখবে। যে তোমাদের কি ডিএসসি সাবজেক্ট রয়েছে সেই ডিএসসি সাবজেক্টটা এখানে লিখবে। যার যার যে সাবজেক্টের কমেন্ট সব থেকে বেশি দেখবো সেটা দিয়েই কিন্তু সাজেশন শুরু হবে, ওকে? যে সাবজেক্টের কমেন্ট আমি সব থেকে বেশি দেখবো সেই সাবজেক্টের কমেন্ট অর্থাৎ সেই সাবজেক্ট উপর ভিত্তি করে তার সাজেশন সব থেকে আগে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এবার তোমাদের আজকে একটা কথা বলে দিচ্ছি যে সাজেশন অ্যাকচুয়ালি কিভাবে আপলোড হবে। সাজেশন আপলোড হবে, তোমরা জানো যে তোমাদের প্রথমে ডিএসসি হবে, ডিএসসি গুলো কমপ্লিট করার পর তারপর তোমাদের জিই করব, জিই কমপ্লিট করার পর তারপরে এসএসসি করব। অর্থাৎ মিক্স আপ করব না, আমি আগে ডিএসসি সবার শেষ করব, ডিএসসি শেষ হওয়ার পর তারপরে জিই, তারপরে এসএসসি, মিক্স আপ করব না। তাই তোমরা এখন কমেন্ট করবে যে তোমাদের ডিএসসি সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের সাজেশনটা তোমাদের আগে দরকার। যে সাবজেক্টে কমেন্ট বেশি হবে সেই সাবজেক্টের সাজেশনটা আগে আপলোড হবে, ওকে? এবার আসছি বড় কথায় যে তোমাদের নোটস, এই যে নোটস এর যে ব্যাপারটা রয়েছে তোমাদের কি, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস, অর্থাৎ চারটে মাস যদি ধরে চলা হয় তাহলে চারটে মাসের যে তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ যেমন করে আমার স্টুডেন্টরা এখানে পড়াশোনা করেছে পেমেন্ট করেছে, ঠিক কিছুটা সেরকম শর্ত মেনে তোমাদেরকে একটা ওয়ান টাইম পেমেন্ট করে এখান থেকে নোট নিয়ে নিতে হবে। ভালো করে শুনতে পাচ্ছ? এবার সব থেকে বড় কথা হচ্ছে এই যে নোটের ব্যাপারটা রয়েছে, এই নোটের ব্যাপারটা একটা কথা বলে দিই। আমি যাকে যাকে নোটস দিয়েছিলাম, থার্ড সেমিস্টার সাপ্লি হোক, ফার্স্ট সেমিস্টার সাপ্লি হোক, আমি বলে দিয়েছিলাম তোমার সাপ্লি ক্লিয়ার। আমি বলে দিয়েছিলাম, নোট দেওয়ার পর বলে দিয়েছিলাম যে তোমার সাপ্লি ক্লিয়ার। এতটাই কনফিডেন্স ছিলাম যে এই কোশ্চেন গুলোই এক্সাম পেপারে থাকবে। ঠিক সেম কোশ্চেন, সেম প্রশ্ন, সেম কথা বলছি সিক্স সেমিস্টারের ক্ষেত্রেও এই প্রশ্নগুলোর যে উত্তর তোমাদের আমি দেবো সেইগুলোই তোমরা পেয়ে যাচ্ছ কোশ্চেন পেপারে। তবে একটা জিনিস শর্ত রয়েছে। এবার তোমাদের সব থেকে বড় কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের যেটা করতে হবে, দুটো জিনিস রয়েছে, 5, 10, একটা বড় প্রশ্নের পার্ট রয়েছে, একটা 2 নম্বরের পার্ট রয়েছে। 2 মার্কসের উত্তর সমেত ভিডিও ইউটিউবে আপলোড হবে না, আগেও বলেছি এখনো বলে দিচ্ছি। কিন্তু রাস্তা আছে, তোমাদেরকে পেমেন্ট করতে হবে, পে করে তোমাদের 2 মার্কসের পিডিএফ দিতে হবে। কারণ গোটা বই থেকে কোশ্চেন তৈরি করার পর সেটা আমি আপলোড করি, সেটা ফ্রি অফ কস্টে দিয়েছিলাম বলে কিছু স্টুডেন্টকে চর্বি হয়েছিল এবং আমি ওপেন বলে দিয়েছিলাম যে 2 মার্কস আসবে না, আমার কাছে স্টুডেন্ট যারা রয়েছে তারাই পাবে,
ওকে, তো তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি 2 মার্কসের জন্য তোমাদেরকে পে করতে হবে। ওকে, এবার এখানে একটা কথা বলে দিই, যখন আমার স্টুডেন্টরা পড়াশোনা করে আমার কাছে, তারা কিন্তু 2 মার্কসের জন্য পে করে। যখন মাসের মাহিনা হয় 2 মার্কসের জন্য তারা পে করে, তবে 2 মার্কসটা তারা পাচ্ছে। সেইখানটা আমি ইউটিউবে ওটাকে ফ্রিতে দিয়েছিলাম। ভাবো, আমার স্টুডেন্টরা পেমেন্ট করতো, আমি ইউটিউবে ফ্রিতে দিয়েছিলাম। এবার তারপর ওই কথা শোনার পর আমি ফ্রিতে কি করে দেবো, তাই না? তো এই জন্য এবার তোমাদেরকেও 2 মার্কসের পেমেন্ট করতে হবে। বিরাট আহামরি কিছু পেমেন্ট করতে হবে সেরকম নয়, তবে তোমাদের পরিষ্কার করে আমি বলে দেবো। যাদের দরকার তারা আমাকে ফোন করে নিচ্ছে, যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার আমার নাম্বার, তোমরা জানো। তো এবার কথা হচ্ছে, কমেন্টে তোমরা করছে কোন সাবজেক্ট সাজেশন আগে দরকার। যাদের যাদের নোটস দরকার তাদের জাস্ট একটা শর্ত থাকবে, শর্ত ফোন করবে আমাকে, আমি ফোনে শর্ত বলে দেবো, যদি রাজি হও নোটস নেবে। কারণ আমার স্টুডেন্টসরাও পে করে এখানে পড়াশোনা করছে, তাদের ওপরে দিয়ে আমি ছোট্ট একটা পেমেন্ট নিয়ে তোমাদের নোটস সব দিয়ে দেবো, ওইসব আমার এখানে চলবে না। তবে আমার নোটস যদি পেয়ে গেলে, তোমরা জানো 6 সেমিস্টার ক্লিয়ার করতে তোমাদের কেউ আটকাতে পারবে না। আর আমার নোট সহজ সরল নোট, একদম গোদা বাংলায় নোট তৈরি করা, কোনো কঠিন ভাষা নেই, কোনো সাল থাকে না, কোনো টাফ টাফ বৈজ্ঞানিক টাইপের কোনো নাম থাকে না। আমি নোটস তৈরি করি নিজের মতন করে। এই নোটস তোমাদের একটা পেমেন্ট করে, ওয়ান টাইম পেমেন্ট করে তোমাদের নোটস নিতে হবে। যে পেমেন্ট বলবো সেই পেমেন্ট দিয়ে তুমি নোটস নিয়ে নিলে, তার সঙ্গে তুমি 5 পাবে, 2 পাবে এবং 10 পাবে, তার সঙ্গে পেয়ে যাচ্ছ। ওই পেমেন্ট করে তুমি নোট নিয়ে নিতে পারছো, তাহলে তোমার আর কোনো 6 সেমিস্টার নিয়ে চিন্তা নেই। কিন্তু যদি শুধু সাজেশনস এর উপর ফলো করছো, তাহলে কিন্তু তোমার এই সাজেশনসটাই তুমি পাচ্ছ, 2 মার্কস পাচ্ছ না, লাস্ট মিনিট পাচ্ছ না, শেষ মুহূর্তের সাজেশনস পাচ্ছ না। তোমরা শুধু একটা মেইন যে সাজেশনস সেটাই তোমরা কিন্তু ইউটিউবে পাবে। তবে সমস্ত সাবজেক্টে পাবে, এটা আমি বলে দিচ্ছি। সমস্ত বিষয়ের সাজেশনস তোমরা পাবে, সমস্ত, কোনোটা বাদ যাবে না। কিন্তু 2 মার্কস, লাস্ট মিনিট, শেষ মুহূর্ত এইগুলো পাবে না। যদি কারো নোট দরকার পড়ে তাহলে আমাকে ফোন করছো, ওই ফোনের মধ্যেই আমি তাকে বলে দেবো তোমার পেমেন্ট হচ্ছে এত, এবং ওই পেমেন্টের মধ্যে কি পাচ্ছ, 5, 10, 2 লাস্ট মিনিট, সেটাও ওই নোটসের মধ্যে বলে দেবো। অর্থাৎ নোট দেওয়ার পর তোমাকে আমি বলে দেবো এই কোশ্চেনটা হচ্ছে লাস্ট মিনিট, এই কোশ্চেন হচ্ছে শেষ মুহূর্তের সাজেশন, আমি সেটাও বলে দেবো। তাই নোট যদি কেউ নিয়ে নিচ্ছ তাহলে সব পেয়ে যাচ্ছ, আর ইউটিউবে যদি চাইছো তাহলে সাজেশন গুলো, সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের কাছে দুটো রাস্তা আমি খুলে দিলাম। ওকে, এবার তোমাদের আছে আসল কথায়। দেখা যাক কমেন্টে কোন কোন বিষয়ের জন্য তোমরা বেশি কমেন্ট করছো, সেই বিষয় নিয়ে কাল না হলে পরশু, ধরে নাও না কাল থেকেই আমি সাজেশন দেওয়া শুরু করে দিচ্ছি। ওকে, আর সাজেশন দেওয়া স্টার্ট করা মানে হচ্ছে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলো বেশি কথা বলবো না, যাদের নোটস লাগবে তারা ফোন করে দেবে, আর যাদের শুধু সাজেশন লাগবে তারা তো ইউটিউবে পেয়ে যাচ্ছ কাল বা পরশু থেকে। দেখি কোন সাবজেক্টের কমেন্ট বেশি আসছে, সেই সাবজেক্ট দিয়ে শুরু হবে 6 সেমিস্টার বিএ গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টারের সাজেশন পড়ব। সেই কমেন্টের উপর ভিত্তি করে দেখি কমেন্টে কোন সাবজেক্টের বেশি চাহিদা রয়েছে। ওকে, সেটা দিয়ে স্টার্ট হবে। আশা করছি বাংলা দিয়ে হবে, বাংলা স্টুডেন্ট যেহেতু বেশি থাকে, তবুও দেখে নেবো আমি, সেটা দিয়েই কিন্তু স্টার্ট হবে। আমি আমার মতন করবো না, আমি তোমাদের মতনই চলবো। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।